আমাদের রাষ্ট্রভাষাকে চেপে ধরার চেষ্টা করেছিল, শোষণ করার জন্য। এবং সেই শোষণের বিরুদ্ধে 54 সালে যে আন্দোলনটা হলো এবং যারা শহীদ হলো, তারা বাংলাদেশের আলটিমেটলি বাঙালির একটা আবাসস্থল বাংলাদেশ, সে প্রথম বীজটা বপন করে গেছিল। সেই বীজটাই কিন্তু আস্তে আস্তে বড় হয়ে 71-এ যুদ্ধ ত্বরান্বিত করেছে। আনফরচুনেটলি আমি এখন এই 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা আমাদের ভাষাটাকেও কিন্তু আমরা সুরক্ষিত করতে পারি। এই জন্যই পারি নাই যে আমরা ওইটার ব্যাপারে যত্নবান ছিলাম না, ইতিহাসের ব্যাপারে যত্নবান না। আর যে জাতি তার নিজের ইতিহাস জানে না, সে জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। ইট ইজ এসেনশিয়াল ফর এভরিবডি যে আমার ইতিহাসকে জানতে আমি কে। ইউ হ্যাভ টু আস্ক ইয়োরসেলফ হু আর ইউ। আজকে বাংলা ভাষাটা সম্বন্ধে যদি আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম, এই যে আজকের ছেলেমেয়েরা ইনকলাব ইনকলাব তো অন্যদিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। এখন এটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন জেনজি দে আর প্রাউড অফ ইট। আমার ব্লিডিং হয়। আমি নিজেকে একবারে মাথার চুল থেকে পা পর্যন্ত আমি ন্যাশনালিস্ট মনে করি। সেই যুদ্ধ মুক্তিযুদ্ধে গেছিলাম জীবন দেওয়ার জন্য, না গেলেও চলতো। ছাত্র জীবনে রণনীতি নিয়ে ভুগতাম, লেফট পলিটিক্স করছি, নকশালাইট হয়েছি সমাজ পরিবর্তনের জন্য। কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে এখন দেখতেছে ইনকলাব, আরো আরো কি সব পাচ্ছি আমি, যেটা নাকি বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, যেটা নাকি বাংলাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, সেটাই আমাদের ভাষা হয়ে গেছে, আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। ইট ইজ দ্য ফেলিয়ার অফ দ্য টিচার। তোমরা কিছু মনে করো না, তোমরাও শিখাতে পারো নাই। ভাবাবেগে আরেকটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটে যখন কোন দেশে একটা ফ্যাসিজম চলে, ডিক্টেটরশিপ চলে, তখন একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়। যখন পলিটিক্যাল স্পেস না দেওয়া হয়, যেমন আমরা বিএনপি ছিলাম,